তোমাদের আন্তরিক ভালোবাসায় আজ মৌরি ফুলের দ্বিতীয় জন্মবার্ষিকী। তোমাদের সকলকে ইংরাজি শুভ নববর্ষের শুভ কামনা জানিয়ে আবার হাজির হলাম মৌরি ফুলের 138তম পর্ব নিয়ে। আজ থাকছে 2024 সালের বার্ষিক রাশিফল। এরিস, মেষ। শিক্ষাক্ষেত্র। শিক্ষায় বাধা, কিন্তু মে থেকে জুন মাসের মধ্যে কঠোর পরিশ্রমের শিক্ষায় সাফল্য। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা। বছরের শুরুতে উচ্চশিক্ষায় সাফল্য এবং বিদেশ যাত্রা যোগ। কর্মক্ষেত্র। বছরের শুরুতে কর্মজীবনে পদোন্নতি ও স্থিতিশীলতা। বছরের মাঝামাঝি বেতন বৃদ্ধি যোগ। ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্রাপ্তি যোগ। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে সাফল্য। পারিবারিক ক্ষেত্র। বছরের শুরুতে পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে এবং সন্তান প্রাপ্তি যোগ ও বিবাহযোগ্য সন্তানদের বিবাহ যোগ। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে ভাই বোনের সঙ্গে অশান্তিতে ধৈর্যশীল হতে হবে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মাতার স্বাস্থ্যহানির যোগ। অর্থক্ষেত্র। অর্থনৈতিক ক্ষেত্র স্থিতিশীল থাকবে, কিন্তু ব্যয় সংকোচন আবশ্যক। আগস্ট এবং অক্টোবর মাসে বাণিজ্যে সরকারি ক্ষেত্রে লাভের অনুকূল পরিস্থিতি ও শেয়ার বাজার থেকে লাভ। জুলাই মাসে বাহন ক্রয় যোগ। সাদা বা রূপালি রঙের গাড়ি কেনা লাভজনক। স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্রে মিশ্র ফল। ত্বকের সমস্যা, অনিয়মিত রক্তচাপ ও মানসিক চাপের সমস্যা দেখা দিতে পারে। সেপ্টেম্বর মাস থেকে স্বাস্থ্যোন্নতি যোগ। শুভ সংখ্যা 6 এবং 9। টরাস, বৃষ। শিক্ষাক্ষেত্র। শিক্ষায় উত্থান পতন থাকলেও মার্চ থেকে এপ্রিল ও সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। এই সময় গবেষণারত শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ। জুন থেকে জুলাই মাসের মধ্যে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা যোগ। কর্মক্ষেত্র। কর্মজীবন আশাব্যঞ্জক। কর্মক্ষেত্রে উচ্চতর আধিকারিকদের সমর্থন লাভ। মার্চ থেকে এপ্রিল এবং ডিসেম্বর মাসের মধ্যে পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ। এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রা যোগ। পারিবারিক ক্ষেত্র। বছরের শুরুতে পারিবারিক সদস্যদের সঙ্গে সুসম্পর্ক দৃঢ় থাকবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পিতা ও মাতার দুর্বল স্বাস্থ্যের জন্য পারিবারিক উত্তেজনা ও সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনার ইঙ্গিত। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান। এপ্রিল মাসে সন্তানযোগ প্রবল। অর্থক্ষেত্র। আর্থিক দিক দিয়ে এই বছরে মিশ্র ফলাফল। বছরের শুরুতে ব্যয় বৃদ্ধির যোগ। মার্চ থেকে এপ্রিলের মধ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও বাহন ক্রয় যোগ। বাণিজ্যে পুঁজি বিনিয়োগে সতর্কতা অবলম্বন করলে ব্যবসায় অগ্রগতি। স্বাস্থ্যক্ষেত্র। বছরের শুরুতে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া আবশ্যক। পাকস্থলীর সমস্যা পরিলক্ষিত হয়। জুন মাসের পর থেকে স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি। শুভ সংখ্যা 2 এবং 7। জেমিনাই, মিথুন। শিক্ষাক্ষেত্র। বছরের শুরুতে শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা পরিলক্ষিত হয়। কঠোর পরিশ্রমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত। আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্র। বছরের শুরুতে কর্মক্ষেত্রে শুভ ও বাণিজ্যে উত্থান পতন থাকবে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে পদোন্নতি ও অন্য রাজ্যে বা বিদেশে বদলির সম্ভাবনা ও এই সময় ব্যবসায় উন্নতি। এপ্রিলের পর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন কর্মপ্রাপ্তি যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমঝোতা আবশ্যিক।
পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবনে সম্প্রীতির অভাব থাকবে। মাতা পিতার স্বাস্থ্যহানির জন্য উত্তেজনা থাকবে। বছরের প্রথমার্ধে সন্তানযোগ থাকলেও দাম্পত্য অশান্তি ও শ্বশুরবাড়ির সঙ্গে কলহ বিবাদের পরিস্থিতি। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দাম্পত্য সুখ ও স্বাচ্ছন্দ্যের ইঙ্গিত। অর্থক্ষেত্র, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিযোগ। এই সময় কোনো আর্থিক বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ব্যবসায় জুন জুলাই মাসে মুনাফা লাভের সম্ভাবনা। আর্থিক ভিত মজবুত করতে প্রতি মাসে সঞ্চয় করা আবশ্যিক। স্বাস্থ্যক্ষেত্র, বছরের শুরুতে বুকের সংক্রমণের সমস্যা হতে পারে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পাকস্থলীর পীড়ার সম্ভাবনা। মে থেকে আগস্ট মাসের মধ্যে স্বাস্থ্যোন্নতি। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পায়ের ব্যথা ও চোখের সমস্যার সম্ভাবনা। শুভ সংখ্যা 3 এবং 5। ক্যান্সার, কর্কট। শিক্ষাক্ষেত্র, শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা। বছরের মাঝামাঝি শিক্ষায় উত্থান পতন পরিলক্ষিত হয়। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা যোগ। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হলেও দক্ষতার সাথে সমস্যার মোকাবিলা। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে চাকরি পরিবর্তনের ইঙ্গিত। মে মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থনে কর্মক্ষেত্রে সাফল্য। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বেতন বৃদ্ধির যোগ। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুতে পারিবারিক জীবন সুখকর। পরিবারের বিরূপ কথাবার্তা থেকে বিরত না থাকলে দাম্পত্য অশান্তি ও বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা। জুন মাসে পিতার স্বাস্থ্যহানির যোগ। এই বছরে বিবাহযোগ্য সন্তানদের বিবাহের প্রবল সম্ভাবনা। অর্থক্ষেত্র, এই বছরে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ খুব সতর্কতার সঙ্গে করতে হবে। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সম্পত্তি ক্রয়যোগ। মে থেকে জুন মাসের মধ্যে বাহন ক্রয়ের জন্য অনুকূল। স্বাস্থ্যক্ষেত্র, বছরের শুরু থেকে সতর্ক থাকলে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কোনো বড় রোগ এড়ানো সম্ভব। এই সময় সতর্কতার সাথে যানবাহন চালানো বাঞ্ছনীয়। জুলাই মাসের পর থেকে স্বাস্থ্যোন্নতির যোগ। শুভ সংখ্যা 2 এবং 6। লিও, সিংহ। শিক্ষাক্ষেত্র, বছরের শুরুতে একাগ্রতার অভাবে শিক্ষায় বাধা। এপ্রিল মাসের পর থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার যোগ প্রবল। কর্মক্ষেত্র, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে নতুন কর্মপ্রাপ্তি যোগ। মে মাসের মধ্যে কর্মপরিবর্তন ও বদলির সম্ভাবনা। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে চাকরিতে কঠোর পরিশ্রমে সাময়িক চাপ থেকে মুক্তি। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুতে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। মে মাসের পর থেকে পারিবারিক জীবনে সুখ ও শান্তি এবং সন্তানযোগের ইঙ্গিত। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দাম্পত্য সমস্যা হতে পারে। বছরের শেষে দাম্পত্য শান্তি। বিবাহযোগ্য সন্তানদের বৈবাহিক যোগ। অর্থক্ষেত্র, বছরের শুরুতে অংশীদারি ব্যবসায় ঝামেলা ঝঞ্ঝাট। জুলাই ও অক্টোবর মাসে ব্যবসায় বিশেষ অগ্রগতি। জুন থেকে আগস্ট মাসের মধ্যে সম্পত্তি ক্রয়যোগ প্রবল। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এবং আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে নতুন বাহন ক্রয়যোগ। স্বাস্থ্যক্ষেত্র, বছরের শুরুতে রক্ত সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, জ্বর ও মাথা ব্যথার সমস্যা মাঝে মধ্যেই বিরক্ত করবে। দৈনন্দিন জীবনে সুশৃঙ্খল হলে দেহারোগ্য। এছাড়া বড় কোনো ব্যাধির আশঙ্কা পরিলক্ষিত হয় না। শুভ সংখ্যা 1 এবং 9।
ভর্গ, কন্যা। শিক্ষাক্ষেত্র, বছরের শুরুতে শিক্ষায় কঠোর পরিশ্রম আবশ্যক। মার্চ মাসের পর থেকে শিক্ষায় শুভ। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্র, বছরের শুরুতে কর্মজীবন শুভ ও চাকরির স্থিতিশীলতা। মার্চ ও এপ্রিল মাসে কর্মজীবনের সমস্যাগুলি সতর্কতার সাথে এড়াতে হবে। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কর্মপরিবর্তন ও বদলির সম্ভাবনার ইঙ্গিত পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুতে পারিবারিক কলহ বিবাদের সম্ভাবনা। জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে বিবাহযোগ ও দাম্পত্য শান্তি। মে মাসের পর থেকে সন্তানযোগ এবং বিবাহযোগ্য সন্তানদের বিবাহযোগ। সন্তানরা শিক্ষার্থে অন্য শহরে বা দূরে কোথাও চলে যেতে পারে। অর্থক্ষেত্র, এই বছর আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল। ব্যবসায় উত্থান পতন থাকবে। পুঁজি বিনিয়োগে সাবধানতা অবলম্বন করতে হবে। মে মাসের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত অর্থপ্রাপ্তি যোগ। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পত্তি ও বাহন ক্রয় যোগ। স্বাস্থ্যক্ষেত্র, মে মাস পর্যন্ত স্বাস্থ্য সমস্যা থাকবে। সারা বছর পায়ে ব্যথা, চোখের ও পেটের সমস্যা দেখা দিতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য সমস্যা হ্রাস পাবে। শুভ সংখ্যা 5 এবং 9। লিব্রা, তুলা। শিক্ষাক্ষেত্র, এই বছর শিক্ষায় মিশ্র ফল। মার্চ থেকে মে এবং অক্টোবর মাসের মধ্যে কঠোর পরিশ্রমে প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্দান্ত সাফল্য। উচ্চশিক্ষায় সাফল্য ও শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ মধ্যম। কর্মক্ষেত্র, বছরের শুরুতে কর্মজীবনে সাফল্য। মার্চ ও এপ্রিল মাসে কর্মস্থলে গোলযোগ এড়িয়ে চলতে হবে। মে এবং জুন মাসে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন ও ষড়যন্ত্রের শিকার। আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কর্মজীবন সুখকর। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুতে দাম্পত্য জীবন সুখকর ও সন্তানদের সাফল্য। মার্চ মাসের পর থেকে পারিবারিক জীবনে উত্তেজনা ও দ্বন্দ্ব দেখা দিতে পারে। অবিবাহিতদের বিবাহের প্রবল সম্ভাবনা। অর্থক্ষেত্র, সারা বছর অর্থ লাভের সুযোগ ও বাহন ক্রয় যোগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগে সাফল্য। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে খালি জমির বদলে নির্মিত বাড়ি কেনা ফলপ্রদ। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ব্যবসায় উত্থান পতন থাকবে। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি মধ্যম। চোখ, পাকস্থলী ও স্নায়ুতন্ত্রের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। শুভ সংখ্যা 5 এবং 8। স্করপিও, বৃশ্চিক। শিক্ষাক্ষেত্র, এই বছর শিক্ষায় মিশ্র ফল। গণিত ও বিজ্ঞানের বিষয়ে উন্নতির যোগ। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কঠোর পরিশ্রমে উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্র, এই বছর কর্মস্থলে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করলে কর্মজীবনে স্থিতিশীলতা। এপ্রিল মাসে সরকারি কর্মপ্রাপ্তি যোগ। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে কর্মে পদোন্নতি। এই সময় কর্ম পরিবর্তনের ইঙ্গিত পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্র, জানুয়ারি মাসে পারিবারিক কলহ বিবাদ হতে পারে। মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে পিতার স্বাস্থ্যহানি যোগ। এরপর পারিবারিক জীবন সুখকর ও অবিবাহিতদের বিবাহ যোগ। সন্তানদের দিক থেকে সাফল্যের ইঙ্গিত। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে পত্নীর স্বাস্থ্যহানি। অর্থক্ষেত্র, বছরের শুরুতে স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ। মার্চ মাসের পর থেকে বাহন ও সম্পত্তি ক্রয় যোগ। মে মাসের পর থেকে বাণিজ্যের সাফল্যের প্রবল সম্ভাবনা। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ।
স্বাস্থ্যক্ষেত্র, বছরের শুরুতে পাকস্থলীর পীড়ায় ভোগান্তি। এই সময় উচ্চ রক্তচাপ থেকে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে দেহারোগ্য। শুভ সংখ্যা 6 এবং 9। স্যাজিটেরিয়াস, ধনু। শিক্ষাক্ষেত্র, বছরের শুরুতে জানুয়ারি, মে এবং জুন মাসগুলিতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত। ফেব্রুয়ারি, এপ্রিল ও আগস্ট মাসগুলিতে তথ্য প্রযুক্তি সংক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ শুভ। জুন থেকে জুলাই মাসের মধ্যে উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্রে উত্থান পতন থাকবে। এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে নতুন কর্মপ্রাপ্তি যোগ। সেপ্টেম্বর মাসে কর্মে পদোন্নতি। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সহকর্মীদের সহায়তায় কর্মে উন্নতির যোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে। ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নিলে পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে। বছরের শুরুতে অতি ক্রোধে জীবনসঙ্গীর সঙ্গে উত্তেজনা ও তর্ক বিতর্ক। সেপ্টেম্বর মাসের পর থেকে বিবাহিত জীবন সুখকর। অর্থক্ষেত্র, বছরের শুরুতে অর্থনৈতিক উন্নতি ও ব্যবসায় সাফল্য এবং সরকারি ক্ষেত্র থেকে সমর্থনের ইঙ্গিত। জুলাইয়ের মধ্যে কোনো বিশেষ ব্যক্তির সাথে ব্যক্তিগত বৈঠকে ব্যবসায় অগ্রগতি ও সাফল্য। এপ্রিল ও আগস্ট মাসে নতুন বিনিয়োগ ও বছরের শেষে কাউকে টাকা ধার দেওয়া ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যক্ষেত্র, এই বছর স্বাস্থ্যক্ষেত্র মধ্যম। ধূমপান এবং অস্বাস্থ্যকর খাবার না এড়ালে সমস্যার সম্মুখীন এবং পাকস্থলীর পীড়ার ইঙ্গিত। স্বাস্থ্য দুর্বল ও সংক্রমণের আশঙ্কা পরিলক্ষিত হয়। শুভ সংখ্যা 3 এবং 7। ক্যাপ্রিকর্ন, মকর। শিক্ষাক্ষেত্র, বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। ফেব্রুয়ারি, এপ্রিল ও সেপ্টেম্বর মাসগুলিতে উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশ যাত্রার ইঙ্গিত পরিলক্ষিত হয়। কর্মক্ষেত্র, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কর্মজীবনে সাফল্য। বাড়তি কর্মের দায়িত্ব নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক যোগ। এপ্রিল ও আগস্ট মাসে বদলির সম্ভাবনা। নভেম্বর মাসে পদোন্নতির সম্ভাবনার ইঙ্গিত পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুতে পারিবারিক জীবনে সম্প্রীতি বৃদ্ধির যোগ। জুন মাসে পারিবারিক দ্বন্দ্ব সুকৌশলে এড়াতে হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। মে থেকে ডিসেম্বর মাসের মধ্যে সন্তান প্রাপ্তি যোগ। অর্থক্ষেত্র, আর্থিকভাবে এই বছরটি শুভ। মে মাসের পর থেকে আর্থিক সচ্ছলতা ও বাণিজ্যে মুনাফা। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বিদেশে ব্যবসা সম্প্রসারণের যোগ। সেপ্টেম্বরে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই বছরে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি যোগ। এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাহন ক্রয় যোগ। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যের দিক দিয়ে এই বছরটি অনুকূল হলেও জুলাই থেকে নভেম্বরের মধ্যে স্বাস্থ্যের অবনতি হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ না রেখে চললে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবনতির ইঙ্গিত পরিলক্ষিত হয়। শুভ সংখ্যা 4 এবং 8। অ্যাকোয়ারিয়াস, কুম্ভ। শিক্ষাক্ষেত্র, জানুয়ারি থেকে মার্চ এবং আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত শিক্ষায় কঠোর পরিশ্রমে সাফল্য। জুন থেকে জুলাই মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল অনুকূল। পছন্দের বিষয় নিয়ে পছন্দের কলেজে ভর্তি হওয়ার যোগ।
বছরের শেষে উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্র, সহকর্মীদের সমর্থনে কর্মক্ষেত্রে উন্নতি। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কর্মব্যস্ততা এবং কর্মক্ষেত্রে উপযুক্ত পুরস্কার লাভ ও কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কর্মে পদোন্নতি ও কর্ম পরিবর্তনের ইঙ্গিত। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরুতে সন্তানদের নিয়ে সমস্যা থাকতে পারে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পারিবারিক সুখ। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পিতার স্বাস্থ্যহানি। জুন থেকে জুলাই ও ডিসেম্বর মাসে অবিবাহিতদের বিবাহযোগ পরিলক্ষিত হয়। অর্থক্ষেত্র, বছরের প্রথম থেকে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে হবে এবং কিছু কঠিন আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। আগস্ট মাস থেকে আর্থিক স্থিতিশীলতা। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে ব্যবসা সঠিকভাবে পরিচালনা না করলে ক্ষতির আশঙ্কা। অক্টোবর মাসে বাহন ও সম্পত্তি ক্রয়যোগ। স্বাস্থ্যক্ষেত্রে এই বছরটি অনুকূল। পাকস্থলীর পীড়ায় সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত শারীরিক ব্যায়াম ও সুষম আহার গ্রহণে স্বাস্থ্য ভালো থাকার ইঙ্গিত পরিলক্ষিত হয়। শুভ সংখ্যা 6 এবং 8। পাইসিস, মীন। শিক্ষাক্ষেত্র, বছরের শুরুতে ম্যানেজমেন্ট ও কলাক্ষেত্রের শিক্ষার্থীদের শুভ। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে শিক্ষার স্থান দুর্বল থাকবে। বছরের শেষে উচ্চশিক্ষায় সাফল্য ও বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্র, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কর্মে উচ্চ পদে উন্নীত। মার্চ থেকে এপ্রিল ও আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কর্মস্থলে অশান্তি সুকৌশলে এড়াতে হবে। পারিবারিক ক্ষেত্র, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পারিবারিক সমস্যা বিরক্তির কারণ হতে পারে। জুন মাস থেকে পরিস্থিতির উন্নতির যোগ। সন্তানদের বিদেশে কর্মপ্রাপ্তির যোগ। মে মাসের পর থেকে অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। অর্থক্ষেত্র, এই বছরে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখতে হবে। মে থেকে জুলাই মাস পর্যন্ত আর্থিক সচ্ছলতা। বছরের শেষে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বাণিজ্যে উত্থান পতন থাকলেও বছরের মাঝামাঝি থেকে ব্যবসার প্রসার ও মুনাফা লাভ। জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ফ্ল্যাট ও বাহন ক্রয় যোগ। স্বাস্থ্যক্ষেত্র, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে চোখের ও পায়ের সমস্যা দেখা দিতে পারে। ধ্যান, নিয়মিত যোগব্যায়াম ও সুষম আহার গ্রহণে শারীরিক সমস্যা থেকে মুক্তি। শুভ সংখ্যা 3 এবং 7। তোমাদের সবার সঙ্গে মৌরি ফুলের সই পাতিয়ে আজ এখানেই শেষ করলাম।